আপনি একটু ধৈর্য ধারণ করবেন। আপনাকে আমি এখানে সারা রাত বসে থাকতে বলবো না। গত রাত্রে আমি ভোর 4টায় বাসায় পৌঁছেছি। সলাত আদায় করার পরে আমি বই পুস্তক কেতাবাদি দেখেছি, বুখারী, তাফসীর ইবনে কাসির, আরও কি বই পড়াই, যেগুলো দেখে ক্লাসে গেছি। ক্লাস শেষ করে আমি জোহরের টাইমে বাসায় এসেছি। বাসায় এসে খাওয়া দাওয়া করে সলাত আদায় করে গাড়িতে উঠেছি। এখন গাড়ি থেকে নেমে ওখানে 10 মিনিট দেরি করে এখানে আসলাম। আপনি বেশি ক্লান্ত না আমি বেশি ক্লান্ত? তা আপনি এখান থেকে উঠে কোথায় যাবেন? আপনি দোকানে বসে দাঁড়িয়ে আছেন কেন? দোকানে দাঁড়িয়ে আছেন কেন? লজ্জা হয় না একটু? শরম হয় না একটু? হায়া হয় না? দোকানে বসে আড্ডা পিটে 3rd মানুষ, দোকানে বসে আড্ডা পিটে নিম্ন শ্রেণীর মানুষ, দোকানে বসে আড্ডা পিটে ইতর শ্রেণীর মানুষ। দোকানে বসে আড্ডা পিটলে 3টে বিপদ হয়। 1, দোকানে ল্যাংটা মেয়ে নাচে। 2, দোকানের সামনে একটা বেঞ্চ আছে, ওখানে 3জন 4জন বসে মানুষের বদনাম করে। 3, দোকানে বসে থাকলে সময় নষ্ট হয়, যেটা হারাম। আপনি বলতে পারেন একটা ঘটনা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন 4 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে। 1, আকুন, বাপ মাকে মানে না যে। 2, কাম্মার, জুয়া খেলে যে। 3, মান্নান, খোটা দেয় যে। 4, মদমেনুল খামর, নিয়মিত বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল, নেশাদার দ্রব্য খায়, পান করে যে। এরা 4 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে। তার একটা হলো জুয়া খেলে যে। প্রত্যেক যেই খেলাতে টাকার হার জিত রয়েছে সেটা হলো জুয়া। জুয়া কোনো নির্ধারিত খেলার নাম নয়। তো জুয়া খেললে মানুষ জাহান্নামে যাবে, এই কথা বুঝলাম। কিন্তু আল্লাহর নবী এই কথা বললেন কেন যে মান লাইবা বিনারদিশির ফাকাদ আদখালা ইয়াদাহু ফি দামি খিনজির। কেউ যদি চৌসার, ছক্কা, লুডু, দাবা, পাঞ্জা, ক্যারাম বোর্ড, তাস, গেমস এই ধরনের খেলায় অংশগ্রহণ করে, তাহলে সে তার হাতকে শুকুরের শরীর রক্তের মধ্যে ডুবিয়ে দিল। চৌসার, ছক্কা, লুডু, দাবা, পাঞ্জা, ক্যারাম বোর্ড, তাস, গেমস এই ধরনের যত খেলা আছে, যেটা বসে বসে সময় কাটে, এই বসে বসে সময় কাটানো কাজটা ইসলাম ধর্মে হারাম। এই ছেলে, তোমার মা তো একজন হোঁচলা হোঁস মোটা মহিলা, মাস্টার ডিগ্রি পাস হলে কি হবে? তোমার মা নিজে দেখে স্টার জালসা আর তোমার ছোট ভাইকে গেমস খেলাতে লাগাই, এই তো তোমার মা। বাচ্চা প্রসব করা বড় কথা নয়, বাচ্চা মানুষ করা বড় কথা। তোমার মা নিজেই জানে না মা কাকে বলে। তোমার মার নিজেরই জানা নাই যে মা কাকে বলে। যে এখন তোমার মা এখানে বসে আছে ফ্যাশন বোরখা পরে, যেই বোরখা পা বাড়ালে আর এক কালার বের হয়, যেটা বোরখা হয় কি করে? ছি 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 ছি, লজ্জা হয় না একটু? এই মেয়ে, তোমার একটু শরম হয় না? মাথায় কাপড় দাও না কেন? তোমার একটু হায়া হয় না? তোমার একটু লজ্জা হয় না? তোমার একটু শরম হয় না? তোমার একটু ইতস্তবোধ হয় না? তোমার একটু বোধগম্য হয় না? তোমার একটু মানবতা নেই? তোমার একটু বিবেচনা নেই? মাথায় কাপড় দাও না কেন? এখানে এসে গল্প করছো কেন? চুপ থাকো। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আপনি ফ্যাশন বোরকা পরে আছেন কেন? আপনি একটু লজ্জা করেন না? আপনার একটু শরম হয় না? আপনার একটু হায়া হয় না? আপনি এই বোরকা পরে আছেন কেন? আপনি ধর্ম দেখাচ্ছেন? ফ্যাশন বোরখা কোনোদিন বোরখা হয়? যার দিকে মানুষ বারবার তাকাবে সেটা পোশাক হয় কি করে? আশ্চর্য! আপনি একজন মহিলা মানুষ, আপনার লজ্জা হয় না কেন? এদিকে শোনেন, আল্লাহ নবী বলছেন আল হায়া ওয়াল ঈমান কারনাউ জামিয়া, লজ্জা এবং ঈমান দুইটা একসাথে জমা ধরে থাকে। এই যা রফিয়া আহাদুহুমা রফিয়াল আখারও, লজ্জা যখন চলে যায় ঈমান তখন চলে যায়। লজ্জা নেই যার, ঈমান নেই তার। ঈমান নেই যার, জান্নাত নেই তার। আল হায়া মিনাল ঈমান ওয়াল ঈমান ফিল জান্নাহ, লজ্জাই হচ্ছে ঈমান, ঈমানই হচ্ছে জান্নাত। লজ্জাই হচ্ছে ঈমান, ঈমানই হচ্ছে জান্নাত। লজ্জা নেই যার, ঈমান নেই তার। ঈমান নেই যার, জান্নাত নেই তার। লজ্জা নেই যার, ঈমান নেই তার। ঈমান নেই যার, জান্নাত নেই তার।
আপনার লজ্জা নেই, আপনি এই বোরকা পরে থাকেন কি করে? ভুল হিসাব, আপনাকে সিদ্ধান্ত পরিবর্তন করতে হবে। আগামীকাল সন্ধ্যা হতে হতে আপনি পোশাক পরিবর্তন করুন, এই বোরকা পরিবর্তন করুন। আপনাকে বলছি, আপনার স্বামীরও লজ্জা নেই। এই মেয়ে শোনো, তোমার বাপেরও লজ্জা নেই। তোমরা বাপ বেটি একই, লজ্জা বিক্রি করেছো তোমরা বাজারে। ফাইজলামি করো, বেশরমা বেহায়াপনা অবলম্বন করে এভাবে চলে তাহাজ্জুদ পড়ে জান্নাত কিনতে চাও? ভুল হিসাব। মানুষকে পাপী করে জান্নাত কেনার চেষ্টা করিও না। আমি মহিলাদের নিন্দা করেছি এ কথা ভুল, আমি বলিনি। আল্লাহর নবী বলেছেন, ইন্নাল মারআতা তুকবিলু ফি সূরাতি শায়তান ওয়া তুদবিরু ফি সূরাতি শায়তান। নিশ্চয়ই মহিলারা শয়তানের বেশ ধরে আসে, নিশ্চয়ই মহিলারা শয়তানের বেশ ধরে যায়, নিশ্চয়ই মহিলারা শয়তানের বেশ ধরে আসে, নিশ্চয়ই মহিলারা শয়তানের বেশ ধরে যায়, নিশ্চয়ই মহিলারা শয়তানের বেশ ধরে আসে, নিশ্চয়ই মহিলারা শয়তানের বেশ ধরে যায়। তিনি বলেছেন, ইন্নান নিসা হাবাইলি শায়তান, নিশ্চয়ই মহিলারা শয়তানের জাল, নিশ্চয়ই মহিলারা শয়তানের জাল, নিশ্চয়ই মহিলারা শয়তানের জাল। আপনাকে কি আমি শয়তান বললাম? আপনাকে আমি শয়তান বলবো কেন? আপনি তো আমার দিনী বোন, আপনাকে আমি আন্তরিকভাবে ভালোবাসি। সবাই যদি শয়তান হয় তাহলে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি শয়তান? নাউজুবিল্লাহ। আপনাকে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো মনে করি। সবাই যদি শয়তান হয় তাহলে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি শয়তান? নাউজুবিল্লাহ। আপনাকে আমি খাদিজার মতো মনে করি, আপনার নিন্দা করব কেন? আপনি বলেন কি? 1 মিনিট দেখেন, এদিকে দেখেন, চুপ থাকেন, এদিকে দেখেন। আপনি 1 মিনিট, 1 মিনিট দেখেন, আপনাকে আমি খাদিজাকে দেখা 1 মিনিট দেখেন, আপনি এদিকে লক্ষ্য করেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যা জিবরাইল ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জিবরাইল আল্লাহর নবীর কাছে আসলেন। এক খেয়ালে চেয়ে থাকবেন, জিবরাইল আল্লাহর নবীর কাছে আসলেন, এসে বলছেন, হাজি খাদিজা আতাত ইলাইকা, ওই যে ওই যে ওই যে ওই যে খাদিজা, ওই যে খাদিজা আপনার কাছে আসছে। মা এনাউন ফিহে তাওম এদাম, তার কাছে আছে একটা বাটি, তাতে আছে খাদ্য, তাতে আছে তরকারি, তাতে আছে খাদ্য, তাতে আছে তরকারি। ওই যে ওই যে ওই যে ওই যে খাদিজা, ওই যে আপনার কাছে আসছে। আমাদের নবীকে জিবরাইল বলছে, ওই দেখেন খাদিজা আসছে, ওর কাছে আছে একটা বাটি, তাতে আছে খাদ্য, তাতে আছে তরকারি। ও যখন আসবে, ফাকরা আলাইহা সালামা মিন রাব্বিহা মিন্নি ওয়াবাশশিরহা বিল জান্নাহ। আপনার কাছে চলে আসলে 1 নম্বরে বলবেন, খাদিজা আল্লাহ তোমাকে সালাম দিয়েছেন। সুবহানাল্লাহ। 2, খাদিজা জিবরাইল তোমাকে সালাম দিয়েছে। 3, খাদিজা তোমার জন্য জান্নাতে একটা ঘর বানানো হয়েছে, হীরা মুক্তা মাণিক্য দ্বারা, যেখানে কোনো হইচই নেই। এক মিনিট। আমার জীবনে আদর্শ পরিবারের আলোচনা করতে গিয়ে আমি প্রায় দিনে আপনাকে দেখিয়েছি পৃথিবীতে সবচেয়ে দামি মহিলা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমি আজকে আপনাকে বলে যাচ্ছি, পৃথিবীতে সবচেয়ে দামি মহিলা হচ্ছেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এইটুকু বলার পরে পাশে আর একটু বলি। আল্লাহর নবী বলছেন আয়েশাকে, আয়েশা জিবরাইল তোমাকে সালাম দিল। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আলাইকা ওয়া আলাইহিস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আপনাকেও সালাম, জিবরাইলকেও সালাম, তার উপরে শান্তি রহমত বর্ষিত হোক। আপনাকেও সালাম, জিবরাইলকেও সালাম, জিবরাইলের উপরে শান্তি রহমত বর্ষিত হোক। তারা বলা নারা, আপনি তো জিবরাইলকে দেখতে পান না, আমি তো দেখতে পাই না। আপনি তো জিবরাইলকে দেখতে পান, আমি তো দেখতে পাই না। আপনি তো জিবরাইলকে দেখতে পান, আমরা তো দেখতে পাই না। তখন এক বিছানে 3 জন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা, জিবরাইল আলাইহিস সালাম। শুধু এক বিছানা নয়, এক ল্যাপের নিচে 3 জন। 1 জিবরাইল আলাইহিস সালাম, 2 মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, 3 আয়েশা রাদিয়াল্লাহু তাআলা। 3 জন এক বিছানে এক ল্যাপের নিচে, কিন্তু আয়েশা দেখতে পান না। আর জিবরাইল আলাইহিস সালাম কোনো মানুষের সাথে কথা বলবেন না নবী ছাড়া। জিবরাইল বলতে পারতেন, আয়েশা আসসালামু আলাইকুম, আয়েশা তোমাকে সালাম, কিন্তু এটা জিবরাইল বলবেন না।
জিবরাইল নবী ছাড়া কোনো মানুষের সাথে কথা বলেন না। মনে হয় আমি বুঝাতে পারি না কথা। যখন জিবরাইল আলাইহিস সালাম খাদিজার ব্যাপারে বললেন তখন তিনটা কথা বলেছিলেন। মোহাম্মদ, খাদিজা আসলে আপনি এক নম্বরে বলবেন, খাদিজা আল্লাহ তোমাকে সালাম দিয়েছেন। দুই নম্বরে বলবেন, খাদিজা জিবরাইল তোমাকে সালাম দিয়েছেন। তিন নম্বরে বলবেন, খাদিজা তোমার জন্য জান্নাতে একটা ঘর বানানো হয়েছে হীরা মুক্তা মানিক্য দ্বারা, যেখানে কোনো হইচই নেই। এবার আয়েশার কাছে আসেন। আয়েশা, জিবরাইল তোমাকে সালাম দিয়েছেন। কই আল্লাহ সালাম দিয়েছে, এই কথা তো নেই। আয়েশা তোমার জন্য জান্নাতে একটা ঘর বানানো হয়েছে, এই কথাও নেই। এবার আপনি বলেন তো পৃথিবীতে সবচেয়ে দামি মহিলা কে? খাদিজাতুল কুবরা, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কেউ যদি আপনাকে বলে কেন, কি দলিল দিবেন? খাদিজাকে আল্লাহ সালাম দিয়েছেন। আল্লাহ পৃথিবীর কোনো মানুষকে সালাম দেননি, আল্লাহ খাদিজা ছাড়া। খাদিজা পৃথিবীর এক আশ্চর্য অভিনব ব্যতিক্রম মহিলা। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আপনাকে আমি খাদিজার মতো মনে করি, আপনাকে আমি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো মনে করি। আরে আপনার নিন্দা করব কেন, আপনাকে গালি দিব কেন? আপনাকে আমি খাদিজার মতো মনে করি। আমি বলছি ওই যে একটা মেয়ে আপনার পাশে বসে আছে, ওই যে দেখেন মাথায় কাপড় দিয়ে নেয়, এ হলো শয়তান, এরই কথা বলছি। ওই যে দেখেন আপনার পাশে আছে, ওই যে দেখেন 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 আপনার পাশে একটা মেয়ে আছে, ক্লাস 10-এ পড়ে, মাথায় কাপড় দিয়ে নাই। ও যেদিন ক্লাস 8-এ পড়ে সেদিন তার হাইজ হয়েছে, তার বিবাহ হলে 2টা বাচ্চা হতো। সে এখন আপনার পাশে বসে আছে মাথায় কাপড় না দিয়ে, এ হলো শয়তান, এরই কথা বলছি। ওই যে আপনার পাশে আছে, ওই যে পাশে আপনার একজন মহিলা আছে, দেখেন দেখেন, ও ছোট ব্লাউজ পরে আছে, তার পেট দেখা যায়, তার পিঠ দেখা যায়, এ হলো শয়তান, এটার কথা বলছি। দেখেন আপনি তো মহিলা মানুষ, একটু হাত দিয়ে দেখতে পারবেন, দেখেন পেট দেখা যাচ্ছে। ওর পেট ওর দেবর দেখে, ওর ভাসুর দেখে, দেশবাসী দেখে, শহরের লোক দেখে, ওর পেট নাকি ফ্রি, সবাই নাকি দেখবে। নাউজুবিল্লাহ।